আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাউফলে অটোচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ। বরিশালে ৩ দিনে পুকুর, দিঘি ও ডাস্টবিন থেকে মানবদেহের ৭টি খণ্ডিত অংশ উদ্ধার। বরগুনায় অ্যাকশন মুভি দেখে নিজের পেটেই ছুরিকাঘাত করলেন যুবক। বাউফলে বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। পটুয়াখালীতে ৭ দোকানে আগুন, অর্ধ কোটির ক্ষয়ক্ষতি। বিসিসির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করল পরিচ্ছন্নতা কর্মী। বরিশালে মেয়ের জন্য নবজাতক চুরি, মায়ের কারাদণ্ড। আগুলঝাড়ায় বিদ্যালয় মাঠ দখল করে যুবলীগ নেতার ইট বালু খোয়ার ব্যবসা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলে পিটিএ ও ছুরিকাঘাতে মোহাম্মদ সুজন হাওলাদার নামে এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা 5:30টার দিকে উপজেলার কনকদিয়া ইউপির আমিরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ৩ দিনের ব্যবধানে বরিশাল মহানগরীর কাশীপুরের ইছাকাঠি এলাকার পুকুর, দিঘি ও ডাস্টবিন থেকে হাত, পা সহ মানবদেহের ৭টি খণ্ড উদ্ধারের পরে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টা থেকে ইছাকাঠি এলাকায় বাসাবাড়ি এবং ঝোপঝাড়ে অভিযান চালাচ্ছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বরগুনার আমতলীতে মোবাইলে অ্যাকশন মুভি দেখে এক প্রতিবন্ধী যুবক নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তাকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফলে পিয়ারা বেগম নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত পিয়ারা বেগম ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাশেম মাতুব্বরের মেয়ে। পটুয়াখালী শহরে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে ৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সোমবার দিবাগত রাতে শহরের কলাতলা হাউজিং মাঠের সামনে এ ঘটনা ঘটে। বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও ৩ দফা দাবিতে কর্মবিরতি যায় পরিচ্ছন্নতা কর্মী। এতে ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পড়েন শহরবাসী। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে পরিচ্ছন্নতা কর্মীরা। সন্তানহীন মেয়ের জন্য হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাস তাকে কারাবাসে থাকতে হবে। সোমবার বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। বরিশালের আগুলঝাড়ার পয়সার মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলার মাঠ দখল করে নির্মাণ সামগ্রীর ব্যবসা করছেন এক যুবলীগ সদস্য। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল ডট নিউজ।